আর কখনো তমলুকের প্রার্থী দাম জিজ্ঞেস করছে। আমি আজকে মমতা ব্যানার্জির দাম বলতে এসেছি, কাগজটা দাও। মমতা ব্যানার্জির দাম, এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম, এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম। মমতা ব্যানার্জির দাম, তুমি চারটিকি ধরে রাজনীতি করো, সে মাথা নিচু করে মমতা ব্যানার্জিকে প্রণাম করে, আর তুমি মমতা ব্যানার্জির দাম জিজ্ঞেস করছো। এই মমতা ব্যানার্জির দাম বাংলার 10 কোটি মানুষের দাম, সতীশ সামন্তর বিপ্লবী মাটির দাম। যে নরেন্দ্র মোদীর টিকি ধরে তুমি রাজনীতি করো, সে মাথা নিচু করে প্রণাম করছে মমতা ব্যানার্জিকে। এটা বাংলার মাটি, দুর্জয় ঘাটি। এই মাটিকে কলুষিত হতে দেবেন না, কলঙ্কিত হতে দেবেন না। দেখুন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম। বাপরে বাপ, কান একেবারে ফেটে যাওয়ার মতো অবস্থা, এত চিৎকার, এত চিৎকার। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। ভীষণ গায়ে লেগেছে, ভীষণ গায়ে লেগেছে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার পিসিমার নামে যে কথাটা বলেছেন, খুব গায়ে লেগেছে, খুব গায়ে লেগেছে। প্রাক্তন বিচারপতি যেহেতু বলেছেন আপনার রেট কত, দর কত, অ্যাকচুয়ালি উনি বলেছেন অন্য একটা কারণে। যেহেতু ওনাদের দলেরই এক নেত্রী এবং বর্তমানে প্রার্থী রেখা পাত্র সন্দেশখালীর, তার বা তাদের রেট নিয়ে তাদের দলের তরফ থেকে অনেক কথা বলা হচ্ছে যে 2000 টাকার বিনিময়ে তারা বিক্রি হয়ে গেছেন কার্যত। তাদেরকে যা বলা হয়েছে তাই তারা বলেছেন বা অভিযোগ করেছেন। ওই একটা দুটো ভিডিও আনা হয়েছে না ভাইরাল করে, তো সেটাকে বেশ করেই বলা হচ্ছে যে সন্দেশখালীর ওইসব মহিলারা বিজেপির থেকে, এবং শুভেন্দু অধিকারীর নামটাও ওখানে আনা হয়েছে, 2000 করে টাকা নিয়ে যেমন যেমন বিজেপি বলেছে তেমন তেমন তারা অভিযোগ করেছেন। এমনকি এখন অনেকেই ভোল বদল করছেন বা তারা বলছেন যে আমরা এরকম কিছু অভিযোগ করিনি বা করতে চাইনি, সাদা কাগজে আমাদেরকে সই করিয়ে নিয়ে এইসব করা হয়েছে, পরে আমরা জানতে পেরেছি, এইসব বলে তারা অনেক কথা বলছেন। এবং ওই কথাটাই তারা বারবার বলছেন যে রেখা পাত্র সহ ওখানকার অনেকেই 2000 টাকার বিনিময়ে এইসব কুৎসা করেছেন, রটিয়েছেন, এই হয়েছে সেই হয়েছে। তো এই যে কথাগুলো বলা হচ্ছে সন্দেশখালীর মহিলাদের কথা বলে, তো তার মানে সন্দেশখালীর মহিলারা 2000 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যান। তাদেরকে 2000 টাকা দিলেই তাদেরকে দিয়ে যা খুশি করানো যায়, মানে তাদের আর কোনো নিজস্বতা থাকে না, তারা বিক্রি হয়ে যান। তো এই কথাটা যখন বলা হচ্ছে বিভিন্ন ভাবে, তারই পরিপ্রেক্ষিতে প্রাক্তন বিচারপতি একদিন বলেছিলেন আপনার দরটা তাহলে কত। ওনারা না হয় 2000 টাকা বলছেন, তাহলে আপনার রেটটা কত, আপনার দরটা কত, আপনি কততে বিক্রি হন, এই প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন বিচারপতি। তো এখন আজকে তমলুকে গিয়ে একেবারে চিৎকার করে অভিষেক ব্যানার্জি এইসব বলেছেন। একটা ছবিকে সামনে রেখে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর একটা ছবি, দুজনেই দেখছি যে নমস্কার করছেন, কিন্তু প্রধানমন্ত্রী মাথাটা একটু আর কি বেশি ঝুঁকে নমস্কারটা করেছেন। তো সেরকম একটা ছবিকে নিয়ে এসে প্রিন্ট করে নিয়ে এসে অভিষেক ব্যানার্জি যেটা প্রমাণ করার চেষ্টা করেছেন যে দেখুন এই হচ্ছে মমতা ব্যানার্জির দর বা দাম, যে যাকে প্রধানমন্ত্রী মাথা নিচু করে নমস্কার করছেন, এই হচ্ছেন মমতা ব্যানার্জি, তার কত দাম। তো এই কথা আর কি ওই ছবিটা দিয়ে বলার চেষ্টা করেছেন এবং ভীষণ চিৎকার করেছেন। এত চিৎকার, অডিও লেভেল তো অনেকটাই হয়ে গেছিল, আমি কান থেকে হেডফোন খুলে নিয়েছিলাম। তো এটুকু বুঝলাম যে গায়ে ভীষণ লেগেছে, গায়ে ভীষণ লেগেছে। ওনারা একতরফাভাবে সন্দেশখালীর মহিলাদের নামে বলে যাচ্ছিলেন, বেশ তখন মজা লাগছিল। কিন্তু যখনই ওই সন্দেশখালীর বিষয়টাকে সামনে রেখেই বিজেপির একজন প্রার্থী প্রাক্তন বিচারপতি যখন নেত্রীর দর নিয়ে কথা বলেছেন যে তাহলে আপনার কত রেট, আপনি কততে বিক্রি হন,
এবং সেক্ষেত্রে চাকরিতে ঘুষ দেওয়া ইত্যাদি কথা উনি বলেছেন। ব্যাস, গায়ে লেগে গেছে। যিনি এত কাজ করছেন তার দাম নিয়ে কথা বলছেন। দেখুন, এই হচ্ছে ছবি, যাকে প্রধানমন্ত্রী মাথা নিচু করে নমস্কার করছেন। এই হচ্ছেন আমাদের নেত্রীর দাম, যে প্রধানমন্ত্রী তার কাছে মাথা ঝুঁকিয়ে ফেলছেন। এটাই কার্যত বলার চেষ্টা করেছেন অভিষেক ব্যানার্জি। দর্শক, সে তো আপনারা দেখলেন, যা বললেন আপনারাও তো শুনলেন, যা বলার আপনারা বলবেন, যে একটা ছবিকে দেখিয়ে কিভাবে এস্টাবলিশ করার চেষ্টা হচ্ছে যে তাদের নেত্রী প্রধানমন্ত্রীর থেকেও বড়। আমি শুধু একটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই, এই যে ছবিটাকে নিয়ে যেভাবে অভিষেক ব্যানার্জি ওটা এস্টাবলিশ করার চেষ্টা করছেন, সেটা কতটা যুক্তিযুক্ত, আমি তার জন্য আর একটা ভিডিও দেখাবো। সেটা প্রধানমন্ত্রীর ভিডিও, জাস্ট কিছুদিন আগের একটা ভিডিও প্রধানমন্ত্রীর। এটা দর্শক ভালো করে লক্ষ্য করুন ভিডিওটা, আমি একটু বড় করে আপনাদেরকে দেখাচ্ছি। মাথা নিচু করে প্রধানমন্ত্রী মহিলাদেরকে সম্মান জানাচ্ছেন কিনা দেখুন তো। মাথা নিচু করে এবার নিজে ঝুঁকে, অন্যদিকেও যারা আছেন তারাও ঝুঁকে যাচ্ছেন, কিন্তু নিজেকে দেখুন তো কতটা বেন্ড করছেন, কতটা ঝোঁকাচ্ছেন যে কোনো মহিলার ক্ষেত্রে। দেখুন তো দর্শক, ভালো করে দেখুন। মানে অন্যরা ওনাকে মানে তারা ঝুঁকে পড়ছেন খুব সম্মান শ্রদ্ধার জায়গা থেকে, কিন্তু উনি নিজে ঝুঁকে পড়ছেন, মাথা নিচু করে সম্মান জানাচ্ছেন, সম্মান করছেন। এটাই তো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, মহিলাদেরকে সম্মান জানানোর যে বিষয়টা, এটা তো উনি করেনি। এই সৌজন্য তো উনি তো দেখানি। শুধু মমতা ব্যানার্জির ক্ষেত্রে ওই রকম করে মাথা নিচু করে সম্মান মানে জানান না, যে কোনো মহিলার ক্ষেত্রেই উনি এই রকম সম্মান জানান। এটাই তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনার পিসিকে শুধু সম্মান জানাননি, যে দেখা হয়েছে বলে মাথা নিচু করে নমস্কার করছেন, আপনার পিসিকে খাস করে একেবারে গুরুত্ব দিয়ে, তা নয় বিষয়টা। উনি যে কোনো মহিলাকেই এইভাবে সম্মান জানান, এইভাবেই সামনাসামনি দেখা হলে নমস্কার করলে এইভাবেই মাথা নিচু করে সম্মানটা জানান। এটা আপনার পিসির জন্য খাস করে কিছু নয়। ফলে আপনি যে ছবিটা দেখাচ্ছেন এটা নর্মাল ছবি, এটা নর্মাল ছবি। যে কোনো মহিলা ওনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে কোনো কারণে যদি দেখা হয়, উনি এইভাবেই নতমস্তকে এইভাবে মাথা নিচু করে উনি সম্মান জানান। এটা ওনার সৌজন্য, এটা করে থাকেন সবার ক্ষেত্রে, আপনার পিসির জন্য স্পেশাল কিছু না। আপনি সেই ছবিটাকে প্রিন্ট করে নিয়ে এসে তমলুকের বাজারে বাজার গরম করছেন গলাবাজি করে। হ্যাঁ, আপনি হয়তো দেখেন না যে উনি যে কোনো মহিলার সঙ্গে যখন সাক্ষাৎ করেন, কেউ যখন সাক্ষাৎ করতে আসেন, সবাইকে এইভাবে সম্মান জানান। এবার যদি বলি আপনার কথা অনুযায়ী, যে দেখুন আমাদের নেত্রীকে কিভাবে সম্মান জানাচ্ছেন প্রধানমন্ত্রী, কিন্তু আপনার নেত্রী বা আপনার পিসি তিনি কি পাল্টা সৌজন্য দেখান? ওখানে হয়তো ছবি তুলেছেন একজন প্রধানমন্ত্রীর কাছে। দেখুন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় এই মহিলারা কিভাবে সম্মান জানাচ্ছেন। উনি তো প্রধানমন্ত্রী, কিন্তু আপনার পিসি, আপনি বলছেন আপনার পিসির কাছে প্রধানমন্ত্রী মাথা নিচু করেছেন, তার মানে আপনার পিসি মাথা নিচু করেননি। অথচ আপনার পিসি হচ্ছেন মুখ্যমন্ত্রী, উনি হচ্ছেন প্রধানমন্ত্রী। এখানে দেখুন মহিলারা কিভাবে সম্মান জানাচ্ছেন। তার মানে আপনার পিসি সেই সম্মান জানাননি। কে বড় মানে সেটা সে অনুযায়ী তিনি চলেননি, বরং আপনার কথা অনুযায়ী যে প্রধানমন্ত্রী মাথা ঝুঁকিয়েছেন, উনি মাথা ঝোঁকাননি। তার মানে আপনার পিসি কার্যত অসম্মান করেছেন। আমি যদি সেই আঙ্গিকে ভাবি, মহিলা হিসেবে সবাই আমরা সম্মান করি, একটা স্পেশাল সম্মান আমরা সবসময় দিই, কিন্তু তার মানে এই তো মহিলাদেরকে দেখছেন তো, এনারাও তো সম্মান, মানে প্রধানমন্ত্রী যেমন নমস্কার করছেন নতমস্তকে, তেমনি যারা মহিলারা ছিলেন তারাও তো কিভাবে তারা সৌজন্য সম্মান দেখাচ্ছেন, কিন্তু আপনার পিসি সেটা করেননি। ফলে এইভাবে গলাবাজি করে বিরাট করে চিৎকার করলেই বড় দামি হয়ে যান না পিসি, বরং তার মধ্যে বারংবার অসৌজন্যের ছবি ফুটে এসছে। একটা দেখাবো নাকি? একটা পুরনো ভিডিও দেখাই। আপনি যখন একটা ছবিকে নিয়ে এরকম বাজার গরম করলেন, কান ফাটিয়ে দেওয়ার মতো কথা বললেন, তো আপনাকে তো একটু দেখাতেই হবে। আপনার পিসি অনেকবারই বলেছেন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অনেক রকমের কটু কথা, কটূক্তি ইদানিংকালেও বলছেন। হ্যাঁ, চোরেদের ঠাকুর দাদা থেকে শুরু করে কত কি বলছেন, তুই তুকারি করছেন, কত কি করছেন, অনেকবারই করেছেন। আমি জাস্ট একটা উদাহরণ
আপনাকে একটু দেখিয়ে দিই, যখন আপনি এত বড়াই করছেন পিসির ব্যাপারে, যে পিসিকে হয়তো এতটা সম্মান দিয়েছেন প্রধানমন্ত্রী বিভিন্ন সময়, কিন্তু আপনার পিসি মিনিমাম সম্মান দেননি। দেখুন একটা উদাহরণ। জ্ঞান দেওয়ার ক্ষমতা নেই, জ্ঞানী সাজবার গোসাই। দাড়ি থাকলেই সবাই রবীন্দ্রনাথ হয় না। দাড়ি থাকলেই যদি সবাই রবীন্দ্রনাথ হতো, তাহলে সবাই একটা করে রবীন্দ্রনাথ সেজে বসে থাকতো। রবীন্দ্রনাথের দাড়ি স্টাইল আলাদা, রামকৃষ্ণ পরমহংসদেবের দাড়ি স্টাইল আলাদা, আর আপনারা সব এক একটা কেলে খাই দাড়ি, কালোয় ভরা ভরা, কয়লায় ভরা ভরা। সবাইকে চোর বলেন, নিজেরা ডাকাত দেশ ঠাকুর দাদা। ওনার দাড়ি নিয়ে কথা বলেছেন, এটা তো আমি একটা শোনালাম। তারপর জানেন হদল কুতকুত, কিম্ভূত কিমাকার, তারপরে তো 2 অক্ষর 4 অক্ষরের তো রয়েছে, তুই তুকারি তো রয়েছে। ইদানিং কালে দেখবেন মানে কত রকম কথা, মিথ্যাবাদী থেকে শুরু করে যাচ্ছে তাই কথা। কি করা উচিত, বাচ্চা ছেলে হলে তো চড় মারা হতো, একে কি করা উচিত বলে নানা রকম ভাবে সব রিয়াকশন নেওয়ার চেষ্টা করেন মঞ্চে দাঁড়িয়ে। এই তো হচ্ছে আপনার পিসির সৌজন্য, এই তো হচ্ছে আপনার পিসির আচরণ। পিসি মা, কেউ কেউ পিসিটাকেও বাদ দিয়ে দেন, শুধু মা বলেন। আমি জানি না, আমি এই বিতর্কের মধ্যে ঢুকতে চাই না। শুভেন্দু অধিকারী দেখছি ইদানিং কালে বলছেন মা বেটা মা বেটা, আমার মনে হয় আপনাদেরকে উদ্দেশ্য করেই বলছেন। আমি সেই বিতর্কে যেতে চাই না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি যার ছবি দেখিয়ে এইসব করছেন, আপনার পিসি তো এই সৌজন্য তো দেখান না, আর আপনারাও তো মহিলাদের উদ্দেশ্যে সৌজন্য দেখান না। কোথাকার একটা ভিডিওকে নিয়ে চলে এসছেন, আপনি নিজে কি করেছেন এটাও তো আমি একটু শোনানো দরকার আছে। এই যে একটা ভিডিওকে দেখিয়ে আপনি যে এত বাজার গরম করছেন, সেই ক্ষেত্রে কি আপনি ওইভাবে কথাটা বলতে পারেন? আপনি একজন রেখা পাত্র, তার সম্পর্কে একটা ভিডিও, তার কোনো হাতা নেই মাথা নেই সত্যতা নেই, আপনি কি করে ওই ভিডিওকে সামনে রেখে রেখা পাত্রদেরকে ডাকতে পারেন? আপনি নিজে কি করেছেন দেখুন। আপনারা ভিডিওটা দেখলেন সবাই? এখানে বলছে বসিরহাট থেকে যে বিজেপির প্রার্থী রেখা পাত্র, তাকেও 2000 টাকা দিয়ে মিথ্যে কমপ্লেন করানো হয়েছে। সে বলছে যে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি। এই যে ভদ্রলোককে ভিডিওতে দেখলেন, এই ভদ্রলোকের নাম হচ্ছে গঙ্গাধর কয়াল, সন্দেশখালী 2 নম্বর ব্লকের মণ্ডল সভাপতি। তিনি বলছেন যে বিজেপির রাজ্য নেতাদের অঙ্গুলি হেলনে এই কাজটা আমরা করিয়েছি। বাংলাকে যারা কলঙ্কিত করেছে নিজেদের রাজনৈতিক স্বার্থে 2, 4, 5, 10টা ভোটের জন্য, আগামী 13 তারিখ মায়েরা এদেরকে যোগ্য জবাব উচিত শিক্ষা দিতে হবে। এই যে আপনি যে একটা ভিডিও, তার হাতা নেই মাথা নেই, তাকে বেশ করে সিদ্ধান্তে চলে এলেন যে ওখানকার মহিলারা এর বিনিময়ে তারা এরকম ভুলভাল কেস করেছেন, কার একটা বক্তব্য শুনিয়ে, এটা কি আপনি করতে পারেন? আপনি ভিডিওর কোনো সত্যতা যাচাই করেছেন? কে ভিডিওটা তৈরি করেছেন তারই তো খুঁজে পাওয়া যাচ্ছে না, কে করেছেন, কোথা থেকে কে ভাইরাল করেছেন। তাহলে আপনি সেটাকে বেশ করে রেখা পাত্রের নাম করে আরো অন্যদের কথা বলে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে কেন এই কথা বারবার বলছেন? 2000 টাকার বিনিময়ে এইসব হয়েছে, 2000 টাকার বিনিময়ে এইসব হয়েছে। আপনারা 2000 টাকার রেট বেঁধে দেবেন, মানে সন্দেশখালীর মহিলাদের জন্য, যে 2000 করে টাকা দিলেই তারা বিক্রি হয়ে যান, যা বলা হবে তাদেরকে দিয়ে তারা সেটাই করবেন। আর যখনই আপনার পিসির রেট নিয়ে কথা বলবেন যে তিনি কততে বিক্রি হন, গায়ে ফসকা পড়ে গেল। চিৎকার করে একটা ছবি নিয়ে দেখাচ্ছেন কত দাম কত দাম। যদি সত্যিই মানুষের কাছে দাম জিজ্ঞাসা করেন না আপনার পিসির এই মুহূর্তে কত দাম, আমার তো মনে হয় বেশিরভাগ লোক বলবেন কোনো দামই নেই, বোঝা বোঝা, টেনে যে কি করে ফেলবো সেটা বুঝে উঠতে পারছে না, দামই নেই, শূন্য, জিরো। এই রাজ্যের সর্বনাশটা করে দিয়েছেন, আরো করছেন। ভাতা ইত্যাদি এগুলো রাজ্যের কোনো উন্নতি নাই, এগুলো হচ্ছে সর্বনাশ। ফলে আপনার পিসির মূল্য এই মুহূর্তে জিরো জিরো জিরো, জিরো থেকে মাইনাস, বোঝা বোঝা বোঝা, মানে টেনে ফেলতে পারলে বাঁচা যায় যদি ঠিক করে মানুষকে জিজ্ঞাসা করেন। যারা সুবিধা পেয়েছেন, চুরি জোচ্চুরি করেছেন বা করেছে, তারা হয়তো ভালো বলতে পারেন, কিন্তু প্রকৃত মানুষ যারা বাংলার ভালোবাসেন, আমার মনে হয় না কোনো ব্যক্তি 1 পয়সাও দাম দেবেন বলে আপনার পিসির। আপনি যতই বড়াই করুন ওই ছবি দেখিয়ে। কোথায় মোদি আর কোথায় দিদি? দর্শক কি বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে? হ্যাঁ, আর একটা কথা বলি, আপনি দেখাচ্ছেন যে মোদি দিদিকে কত সম্মান জানাচ্ছেন। এই মোদি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,
ইনি কিন্তু সন্দেশখালীর রেখা পাত্রকে যথেষ্টই সম্মান দিয়ে কথা বলেছেন, তার ক্ষেত্রেও তিনি কিন্তু সম্মান প্রদর্শন করেছেন, তার সঙ্গে যেন টেলিফোনে কথা বলেছেন। উনি যে কোনো মহিলার ক্ষেত্রেই এইভাবে সম্মান দিয়ে কথা বলেন, সে মমতা ব্যানার্জি হন আর রেখা পাত্র হন। কিন্তু আপনারা কি করছেন, দিদি ভালো বাকি সব খারাপ, সন্দেশখালীর রেখা পাত্ররা খারাপ, এটাই তো হচ্ছে আপনাদের দ্বিচারিতা। সেই জন্যই তো আপনাদের কোনো দাম নেই, যতই গাড়ির ওপরে উঠে একটা ছবি দিয়ে এরকম চিৎকার করুন, আপনাদের সত্যি কোনো মূল্য নেই। দেখবেন একদিন মানুষ বোঝা হিসেবে কিভাবে ছুঁড়ে ফেলে দিচ্ছেন, দেখবেন, ওয়েট করুন। দর্শক কি বলবেন, যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।